ডাক শুনে একটা প্রাণী আমরা প্রভুর পাশে আসছি না। তবে হরে কৃষ্ণ, আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, এই শ্রীধাম নবদ্বীপে এত জায়গা থেকে গৌর হরি সুরধ্বনি গঙ্গার কিনারে দাঁড়িয়ে কেন ডাকলো? এই সুরধ্বনি গঙ্গাটা কি বস্তু? তোমরা সকলে জানো না, আমাদের সত্যযুগের তীর্থস্থান হলো পুষ্কর তীর্থ, ত্রেতা যুগের তীর্থস্থান হলো নৈমিষ অরণ্য, দাপরের তীর্থস্থান হলো কুরুক্ষেত্র, আর এই যে আমাদের হতভাগ্য জীবের তীর্থস্থান, এই হতভাগ্য জীবের তীর্থস্থান হলো সুরধ্বনি গঙ্গার কুলমানে তবে মাগো, আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, আমাদের তীর্থস্থান যদি সুরধ্বনি গঙ্গার কূল বা তীর হয়ে থাকে, তবে দেবীর দুর্লভে মানব জন্ম পেয়ে আমরা সুরধ্বনি গঙ্গা স্নান বা দর্শন কেন করলেন? তবে কি আমাদের তীর্থ পর্যটন হলো না? তাই তো শাস্ত্রের বিধান মহাজন উল্লেখ করলেন, কোন ভাগ্যবান ভাগ্যবতী যদি একনিষ্ঠ ভাবে হরির নাম সংকীর্তন আর গৌরী গোবিন্দ লীলা শ্রবণ করতে পারে। কি বলছে মা? কোন ভাগ্যবান বা ভাগ্যবতী যদি এই সাধু গুরু বৈষ্ণবের বাজারে বসে, বাবা গো, কেউ যদি একনিষ্ঠ ভাবে কৃষ্ণ নাম শ্রবণ করে, কেউ যদি কৃষ্ণ বলে কেঁদে পাশের ভক্তকে আপন ভেবে বক্ষ মাঝে জড়িয়ে ধরতে পারে, তাদের সকলের যে পুণ্য হয় এই সাধুগুরু বৈষ্ণবের বাজারে বসে কৃষ্ণ নাম শ্রবণ করে, কৃষ্ণ বলে কেঁদে ভক্ত সঙ্গে প্রেমালিঙ্গন করে, সেই পুণ্যই হয়ে থাকে। তবে বাবা গো, আজ আমরা কোথায় এসেছি বাবা? আজ আমরা সবাই মিলে এসেছি আমাদের ইহ জগতের তীর্থস্থানে। দেখুন মা, আজের দিনটা আমাদের বড় শুভ। কিন্তু কাল যে আমরা কে কোথায় থাকবো কেউ বলতে পারে না। হে গোবিন্দ, তুমি দেখাবা কারণ মাগো নিঃশ্বাসের নাই বিশ্বাস। আজ আমরা সবাই মিলে একত্রিত হয়ে রাধা গোবিন্দের গুণকীর্তন শ্রবণ করছি। এমনও তো হতে পারে কাল আমাদের মাঝখান থেকে একজন বান্ধব আমাদের ছেড়েও যেতে পারে। তাই তো প্রভু বলছে, কলি হত জীব, ওরে তোরা সময় থাকতে বদন একটু কৃষ্ণ নাম।
আর তোরা নিজ পায়ে হেঁটে আমার খুলে আইলে, কিন্তু কলিহত জীব আজ আমি তোদেরকে কত ভাবে ডাকলাম, কিন্তু আজ তোরা আমার ডাক শুনে কেউ আমার পাশে এলি না রে। ওরে সময় ভালো থাকতে কেউ আমার কাছে আসে না, আজ তোদের পায়ে জোর আছে, শক্তি আছে, তাই তোরা কেউ আমার পাশে এলি না রে কলিহত জীব। তবে জেনে রাখ, আজ যারা তোরা আমার কুলে এলি না, তোরাও যে একদিন আমার কুলে আসবি রে। কারণ মাগো, ইহ জগতের সব কিছু মিথ্যা হতে পারে ও বাবা, ইহ জগতের সব কিছু মিথ্যা হতে পারে, কিন্তু মানুষের জীবনে যে মৃত্যু আসে মাগো, এটা কিন্তু অনিবার্য সত্য মা। তোমরা কি অস্বীকার করতে পারো যে না আমার জীবনে কোনোদিন মৃত্যু আসবে না? তাই তো প্রভু বলছেন কলিহত জীব, আজ যারা যারা তোরা আমার কুলে এলি না, তোরাও যে একদিন সময় আমার কুলে আসবি রে। কিন্তু যেদিন তোরা আমার কুলে আসবি, সেদিন যে তোরা তোদের ওই পায়ে হেঁটে আর আসতে পারবি না, সেদিন তোরা তোদের পুত্র পরিজন বন্ধু বান্ধবের কাঁধে ধরে আসবি। আর যেদিন তোরা তোদের পুত্র পরিজন বন্ধু বান্ধবের কাঁধে করে আসবি, সেদিন তোদের আগে পিছে তোদের পুত্র পরিজন বন্ধু বান্ধবের বদন থেকে এই যে মধুমাখা, এই সুধা মাখা কৃষ্ণ নাম হবে। সেদিন সবার বদনে কৃষ্ণ নাম হবে, কিন্তু সেদিন মাগো এই বদনে আরে কৃষ্ণ, সেদিন আমার বদনে কৃষ্ণ না। সেদিন হবে আর হবে না রে, সেদিন আমার বদনে কৃষ্ণ, এই কৃষ্ণ নাম আমার বদনে হবে। সেদিন হবে না রে। ওরে যেদিন আমার প্রাণ এই প্রাণ পাখি হরিবল হরিবল, যেদিন প্রাণ পাখি যেদিন আমাদের দেহ হতে
ওমা যেদিন এই দেহ হতে চলে যাবে গো, সেদিন আমার বদনে কৃষ্ণ নাম, আমার বদনে হবে সেদিন হবে না না রে। যেদিন আমার এই প্রাণ পাখি যেদিন বাবা এই দেহ হতে চলে যেদিন চলে যাবে, সেদিন মধুর কৃষ্ণ নামা এই বদনে হবে আর হবে না গো। প্রভু আমি কত জনমে ওরে দয়াল আমি অপু আমি অপরাধী, একদিনের জন্য আমার গৌর বলে এই অপরাধী প্রাণে কাটিল আমাদের কাটিল না রে। প্রভু আমি কত কত জনমে ওরে দয়াল রে আমি আমি যে অপরাধী একদিনের জন্য গৌর বলে অপরাধী প্রাণ আমার কাঁদিল ওগো কাঁদিল না রে। প্রভু আমি কেন মাপ হবে হরে দয়াল আমি কেন মাপ হবে এসে আমি এসেছিলাম একদিনের জন্য গৌর বলে আমার কাটিল আমি কেন
দয়া হরি বল হরি বল। আমি কেন ভাবে এসে আমি এসেছি একদিনের জন্য গৌর বলে প্রাণ, এই প্রাণ কাঁদিল না রে। আমি কেন প্রভু আমার দেখিতে দেখিতে কোনদিন ওরে দয়াল রে আমার কোনদিন ফুরাইয়ে এলো একদিনের জন্য গৌর বলে প্রাণ, আমার কাঁদিল না রে। প্রভু আমি কত জন্মে ওরে আমি অপরাধী আমার গৌর বলে প্রাণ, কাঁদিল না রে। কত জন্মে প্রভু আমি অপরাধী ওরে আমার গৌর বলে প্রাণ, কাঁদিল না রে। অপরাধী গৌর বলে প্রাণ, কাঁদিল না রে। গুরু সেবায় আমি লাগিলেম না রে। প্রভু আমি গুরু সেবায় লাগিলেম না রে। গুরু সেবায় লাগিলেম না গো। একদিনের জন্য গৌর বলে প্রাণ, আমার কাঁদিল না